আসসালামু আলাইকুম। তো আজ আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের ক্লাস 8 করব। দেন 8 ক্লাসে আমরা শিখব হলো হ্যান্ডরাইটিং অ্যানিমেশন। হ্যান্ডরাইটিং অ্যানিমেশনে আমরা পুরো একটা গিগ দিতে পারি। তো সেটা কি, হ্যান্ডরাইটিং অ্যানিমেশনটা কি এবং কোথা থেকে কি করতে হয়, প্রথমে তার একটু বেসিক জেনে আসি। দেন তারপর আমরা অ্যানিমেশনটা শিখব। দেখেন আমি এখান থেকে ওপেন করে রাখছিলাম। আপনার এখান থেকে যদি কোনো বায়ার চায় আপনাদের থেকে, যদি তার কোনো আপনার যে ডিজাইন, টেক্সট ডিজাইন, এটা হচ্ছে হ্যান্ডরাইটিং ডিজাইন বলা হয় এগুলোকে। এই ডিজাইনটা যদি না থাকে, তো আপনারা বেসিক্যালি এখান থেকে যে ডিজাইনগুলো আছে, এইটা আপনারা আফটার ইফেক্টে ইম্পোর্ট করে তার যে টেক্সট সেটা ইম্পোর্ট করে আপনারা কিভাবে এটি চেঞ্জ করবেন ফন্টটা, সেটা আমি দেখাবো পরবর্তীতে। এটা এখান থেকে ডাউনলোড করবেন। দেন তারপরে আপনার এটা ইনস্টল করবেন। ফুল প্রসেসই দেখাবো। তার আগে দেখে আসি আপনাদের যে অ্যানিমেশনটা করবেন সেই অ্যানিমেশনটা কেমন। আমাদের হ্যান্ডরাইটিং অ্যানিমেশন দেখেন, এখানে এটা আছে হ্যান্ডরাইটিং অ্যানিমেশন। এর উপরে পুরো একটা গিগ দেওয়া যায়। দেখেন মানুষ এখানে গিগ দিয়েছে এন্ড তারা কিন্তু কাজও পেয়েছে। দেখেন এ 16টা কাজ করেছে এন্ড এ আছে মোটামুটি 2 লেভেল। দেন এখান থেকে দেখেন 256-66টা মতন কাজ করেছে। এ করেছে 30টা, এ 13টা। তো মোটামুটি এখান থেকে নিচে, হ্যাঁ, অলমোস্ট কাজ পাচ্ছে তারা। এটা হচ্ছে একেবারে নিউ ডিজাইন। আমি যদি টেক্সট অ্যানিমেশন দেখাই, টেক্সট অ্যানিমেশনের ফন্টটা কিন্তু একেবারে নিউ। দেখেন এই যে নিউ, এখানে কিন্তু নিউ লেখা আছে, এই যে এখানে নিউ। তো হচ্ছে নিউ ডিজাইন গুলো হচ্ছে এটা। তো এটা আমরা শিখবো। দেন এখান থেকে তারা কাজ পাচ্ছে মোটামুটি, আমরা এখান থেকে একটা গিগি দিতে পারি। দেখেন টেক্সট অ্যানিমেশন, এবার ভিডিওটা দেখেন। সো এটা হচ্ছে ডিসক্রিপশন দিছে, আমরা ডিসক্রিপশন অত দেখবো না। দেখেন এটা দেখেন, এই যে হচ্ছে হ্যান্ডরাইটিং অ্যানিমেশন এটাকে বলা হয়। অলমোস্ট 3 থেকে 4 সেকেন্ডের একটা ভিডিও। একটা, এস, এইটাও দেখেন, এটাকে বলা হয় হ্যান্ডরাইটিং অ্যানিমেশন। দেখেন এই কাজগুলো আজকে আমরা শিখবো। এখান থেকে আরো আছে। হুম, এই অ্যানিমেশনটা আজকে আমরা শিখবো। দেন প্রথমে আমি যেটা বলছিলাম যে তারা যদি আপনাদেরকে ডিজাইন না দেয় এবং বলে যে এটা আমার হ্যান্ডরাইটিং অ্যানিমেশন চাই, তাহলে বেসিক্যালি আপনার এখানে এসে এই যে ওয়েবসাইটটা, ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব। দেন এখান থেকে আপনারা এই যে ফন্ট তাদেরকে পাঠাবেন, মানে আপনারা এখান থেকে ধরেন, আমি বেসিক্যালি এটা ডাউনলোড করি, দ্বিতীয়টা এটা দেখতে ভালো লাগছে, এখান থেকে এটা ডাউনলোড করি। দেন এটা ডাউনলোড কমপ্লিট। দেন আমি যেমন এখান থেকে ফাইল থেকে আমি এখান থেকে মোটামুটি এটা আনজিপ করি। দেন আমি এখান থেকে এটা ওপেন করে প্রথমে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য এই যে ফাইলটা আছে এখানে ডবল ক্লিক করবেন। দেন এখান থেকে ইনস্টল, এটা আমাদের ইনস্টল কমপ্লিট। দেন আমি যাব আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টে। আমি এখান থেকে প্রথমে নিউ কম্পোজিশন একটা ক্রিয়েট করি, এটা আমাদের প্রতিবারই করতে হবে। তারপরে আমাদের যে টেক্সট পড়তে হবে, আমরা টেক্সটটা লিখে নেব। ধরেন আমি এখান থেকে আগের মতোই জেড অ্যানিমেশন লিখি। লাইক দ্যাট। ওকে, আমাদের এইটা দুইটা ওপেন আছে। দেখেন পাশে এই যে সাদা আছে, তো এই সাদাতে আমরা মূলত এখন রাখবো না, আমরা একটাই কালারই রাখবো। তার জন্য এখান থেকে জাস্ট আমাদের এই যে দুটো এ আছে, দেখেন এখানে সাদা, সাদার মধ্যে এখানে দেখেন কালো আছে, মানে এটা আছে সাইড, মানে এই যে চারি সাইডে যেটা আছে সাদা, এটা আছে আমাদের সাইডের যে রং সেটা। আর এই যে মধ্যিখানে এটাকে বলা হয় ফিল, মানে উপরে যেটা লাল আছে এটা আছে ফিল। আর নিচে যেটা আছে এই যে সাদা, দেখেন এইটাকে বলা হয় স্ট্রোক। তো আমরা মূলত এখানে স্ট্রোকটা রাখবো না, অথবা স্ট্রোকটা আমরা লাল করে দিব, দুইটা একটা করা যায়। তো আমি এখান থেকে স্ট্রোকটা আগে বাদ দিয়ে দিই। দেন এখান থেকে আমি এই যে ব্যাক বাটন আছে, সুইপ বাটন, এটাতে ক্লিক করব।
দেন আমাদের রংটা প্রথমে চেঞ্জ হবে। দেন আমি এখান থেকে এই যে আমাদের নো ফাইল কালার, এখান থেকে এটা ক্লিক করব। দেন এটা আমাদের প্রথমে এটা আমাদের যেটা ফিল আছে সেটা ক্রস হয়ে গেছে। তো আমরা রাখবো হলো স্ট্রোক, তার জন্য আমি এটা ওপেন করি। এটা আমি ব্যাক বাটন ক্রিয়েট করে দেন ওকে। দেন তারপরে আমাদের কাজ হলো এখান থেকে আবার আমাদের পেন টুলটা মাঝখানে নিয়ে আসার, যাতে এটা ধরতে ভালো হয়, লাইক দ্যাট। দেন তারপরে আমাদের কাজ হলো ফন্টটা চেঞ্জ করার। তোমরা ফন্টটা কিভাবে চেঞ্জ করবে দেখেন, আপনারা যে ফন্টটা ওখান থেকে ডাউনলোড করছিলেন সে ফন্টটার নেম প্রথমে কি ছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেন আমি এখান থেকে যে ফন্টটা ডাউনলোড করছিলাম বা আপনারা ডাউনলোড করছিলেন সেইটা মেবি কত নম্বর ছিল, ওকে আমরা এখান থেকে না নিয়ে একটা কাজ করতে পারি। দেন এখান থেকে আমাদের ফাইল যেটা ইনস্টল করেছিলাম সেটা যে আমাদের রিনেম আছে, রিনেমটা আমি এখান থেকে কপি করব। দেন আবার এখানে আসবো। দেন আমাদের যে লেয়ার আছে লেয়ারে ডবল ক্লিক করব প্রথমে। ডবল ক্লিক করলে এখানে সব সিলেক্ট হয়ে যাবে, অথবা আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেন আমাদের টেক্সট টুলে এসে এখান থেকে পুরোটা সিলেক্ট করতে পারি। দেন তারপরে দেখেন আমাদের এখানে এই যে ফন্ট, এটা হচ্ছে আমাদের ফন্ট। এটাকে আমি এখানে পেস্ট করব, যেটা আমরা কপি করছিলাম আমাদের ফাইলের রিনেম থেকে, এটা এখানে পেস্ট করব। দেন আমি এখান থেকে কিছু টেক্সট আর কি কেটে দিব। দেখেন কেটে দেওয়ার পরে আমাদের যে টেক্সটটা সেটা আমাদের ফন্টটা ছিল সেটাতে ইনক্লুজড হয়ে গেছে। তো আমি এখানে এটাতে ক্লিক করব, দেন ওকে। দেন আমি যদি পূর্বে ফিরে আসি এখান থেকে ফিট, লাইক দ্যাট, আমাদের অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট। সরি, অ্যানিমেশন না, আমাদের এখান থেকে টেক্সট ফন্টটা যেটা সেটা কিন্তু কমপ্লিট। দেন এবার আমরা টেক্সটের কাজ করব। দেখেন এখান থেকে আমাদের বায়ার কিন্তু এই ডিজাইন যেটা ডিজাইনটা দিতে পারে, দেন আমাদের টেক্সটটা দিয়ে বলতে পারে যে এটা হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যানিমেশন করে দাও। তো এই পর্যন্ত কি এসে আপনাদেরকে এই যে এখান থেকে প্রিন্ট স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা নিয়ে আপনার প্রথমে বাইরের কাছে পাঠাবেন যে এটা কেমন, ডু ইউ লাইক ইট, এভাবে বলবেন ডু ইউ লাইক ইট। যদি সে বলে ইয়েস আই অ্যাপ্রিসিয়েট ইট বা আই লাইক ইট এটা বলে, তাহলে আপনারা তারপরে অ্যানিমেশনটা শুরু করবেন। আগে প্রথমে বায়ারকে স্টেপ বাই স্টেপ তার কাছ থেকে সবকিছু বুঝে নেবেন। দেন আমরা তারপরে আসবো অ্যানিমেশনে। আমি এখান থেকে জুম করে এটাকে ফুল করে নিলাম। দেন আমি একেবারে যাব প্রথমে, তার জন্য আমি হ্যান্ড টুলটা সিলেক্ট করে একেবারে প্রথম। দেন এখান থেকে আমাদের নিতে হবে পিন টুল। তো এখান থেকে আমরা যতটা জুম করতে পারি ততটাই জুম করে নিব। দেন আমাদের যদি কিবোর্ড থেকে স্পেস চেপে ধরি তাহলে আমাদের হ্যান্ড টুলটা চলে আসবে। আমি যদি দেখেন হ্যান্ড টুলটা নিতে চাই, এখানে এই স্পেস করলেও কিন্তু এখানে হ্যান্ড টুল চলে আসবে। তো আমি প্রথমে হ্যান্ড টুলটা নেই। আমি বেশিরভাগ কিবোর্ড থেকে এখন ইউজ করব, কারণ বেসিক ভিডিওতে আপনাদের এগুলো দেখাইছিলাম। দেন এখান থেকে আমাদের যে পিন টুলের কাজ আশা করি দেখাইছিলাম, এইটা আমরা পূর্বের মতো এটা এইভাবে একেবারে এর টেক্সটের ওপর দিয়ে নিয়ে যাব একেবারে সম্পূর্ণ। এভাবে করে একেবারে টেনে টেনে আমাদের ফুল নিতে হবে, লাইক দ্যাট, যেভাবে আমরা অ্যাডোবে ফটোশপে নেই। দেখেন একেবারে মাঝখান দিয়ে কিন্তু গেছে। দেন আমি এখান থেকে ফুল এটা করে নিব।
তো আমি প্রথমে এটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এভাবে করবেন না, আমি প্রথমে যেটা দেখাইছি সেভাবে করবেন, বা এভাবে করলে সমস্যা নেই, এটা হচ্ছে একটু অ্যাডভান্স। প্রথমে আপনার এটা শিখে নিলে ভালো হয়। এটা একটু অন্য কাজ আছে। দেখেন আমি এখান থেকে এ পর্যন্ত করে নিছি, আমাদের 3টে অক্ষর করে নিছি, জেড ডি এন্ড এ। তো আমি বাকি অক্ষরগুলো কেটে দেই, না হলে এভাবে করতে করতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি এখান থেকে সিলেক্ট করে দেন এগুলো কেটে দিব। আচ্ছা, এন্টার রাখি, এন্টার অ্যানিমেশনটা অনেক ভালো দেখাবে। দেন এখান থেকে আবার পেন টুল, দেন পেন টুল থেকে আপনারা যদি এখানে দেখেন এনে এসে মানে এখানে চাপ না দিয়ে যদি আপনারা এখানে এসে চাপ দেন, দেখেন এখান থেকে কিন্তু একটা অ্যানিমেশন আসছে না, এটা কিন্তু আর একটা মাস্কিং হয়ে যাবে। যদি আমি নিচে এটা অ্যারোটা ওপেন করে দেখাই, দেখুন মাস্কিং কিন্তু এখানে দুইটা হয়ে গেছে। তো আমি দুইটা মাস্কিং না করে জাস্ট একটাই করব। আমি আবারও যে কন্ট্রোল প্রেস করে জেড প্রেস করব, দেন আমাদের একটা মাস্কিং চলে গেছে, মানে আমরা পুরো ফিরে এসেছি। দেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেন আমি এখানে চলে আসলাম। দেন এবার আমাদের কাজটা শুরু হবে আবারও। দেন আমি এখান থেকে এন্ডটা সম্পূর্ণ এভাবে করে নেই। ওকে, আমাদের এম শেষ। দেন এখান থেকে আমি একটু ট্রিক খাটিয়ে, এটা আপনারা করতে পারবেন না, আশা করি করতে পারবেন চেষ্টা করলে। তো প্রথমে আমি এখান থেকে মানে এগুলো যেমন দেখিয়েছিলাম প্রথমে কই, এভাবে যেগুলো দেখিয়েছিলাম মানে একটার থেকে আরেকটা টেনে নিয়ে তারপরে আমাদের যে ক্লিক করে মানে এভাবে এই বাটনটা টেনে টেনে এই যে গোল করতে হয়, এটাতে আপনারা ক্লিক করে চেষ্টা করবেন। দেন তারপরে আমি যেটা ট্রাই করেছি পরবর্তীতে সেটা ট্রাই করবেন। দেন এখান থেকে আমি পেন টুল, এটাতে এরপরে আমার মাউসটা নিয়ে এসে দেন এটা আমি চেপে ধরবো, ধরে দেখেন এখান থেকে কনভার্ট ভার্টেড টেক্সট টুল এইটা আমি নিব। দেন নিয়ে আমি কাজটা করব কি দেখেন, দেন আমি এখানে জাস্ট একটা করে ক্লিক করব, এখানে একটা, দেন এখান থেকে আমি প্রথমে নিয়েছিলাম যার কারণে এটা হয়নি, লাইক দ্যাট। দেন এখানে প্রত্যেকটা আমি এভাবে ক্লিক করব, দেন এটা সম্পূর্ণ মাঝখানে চলে আসবে দেখেন। আর যেখানে আসবে না জাস্ট আমরা একটু টেনে নিব, সামথিং লাইক দ্যাট, এভাবে নিলে চলে আসবে। দেন এখানে একটা ক্লিক, দেন এখানে আর লাগবে না, এটা আমি টেনে নিই। দেন এখান থেকে শেষ, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা যেখানে যাবে না জাস্ট আপনারা একটু টেনে টুনে এটা ফিট করে দিবেন। এখান থেকে আর মোটামুটি লাগবে না, দেন এখানে দিতে হবে। দেখেন সবগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। লাইক দিস, এভাবে সবগুলো আমাদের করে নিতে হবে। দেখেন কাজগুলো কিন্তু একটু কঠিন, কিন্তু কঠিন হলেও
যেটাতে কঠিন সেটা কিন্তু মানুষ যায় না, এটা আপনারা খুব জানেন। আপনাদেরকে এটাই মানতে হবে, যেখানে কঠিন সেখানে আপনাদেরকে কাজ করতে হবে। দেখেন ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক সহজ, ইজিলি করা যায়, কিন্তু এখানে মানুষ কাজ পাচ্ছে না। আর অ্যানিমেশনটা অনেকটা কঠিন, যার কারণে মানুষ এখান থেকে কিন্তু কত ধার্য করে এটা শিখে না, যার কারণে এখান থেকে কাজটা মোটামুটি করা যায়। কাজটা পাওয়ার ইফেক্টটা অনেক বেশি আছে। কিভাবে করতে হবে, জাস্ট এখানে কষ্ট বলতে কিছু নাই, পরিশ্রমের বলতে কিছু নাই, জাস্ট এখানে একটু সময় লাগবে আপনাদের বেশি, একটু মেধা খাটাতে হবে। দেখুন কতটা স্মুথ হয়ে যাচ্ছে এখানে। দেন এখান থেকে আমার লাগবে না, এখান থেকে আছে। দেন আমাদের লাস্ট এন্ড, আমাদের অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেন এগুলো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। আসলে একেবারে এটা কিন্তু মধ্যখান করে নিতেই হবে, এটা মাস্ট বি করতেই হবে, না হলে কিন্তু হবে না, অ্যানিমেশনটা ঝামেলা হয়ে যাবে, পরবর্তীতে বুঝবেন না, পরবর্তীতে বলবেন ক্লাসটা ভালো হচ্ছে না, করতে পারছি না, শিখতে পারছি না। এটা আপনাদেরকে প্র্যাকটিস করতেই হবে, মাস্ট বি। দেখেন এখানে যদি জুম করি, এটা কিন্তু লাইনের বাইরে আসছে। দেন আমি এটা টেনে একেবারে লাইনে নিয়ে যাব, লাইক দ্যাট। ওকে, আমাদের অ্যানিমেশন শেষ। দেন আমরা, ও সরি, আমাদের অ্যানিমেশন শেষ নয়, আমরা এবার যাবো অ্যানিমেশনে, আমাদের মাস্কিং শেষ। দেন আমি এখান থেকে আমার সিলেকশন বাটন, দেন আমাদের এখান থেকে সিলেকশন বাটন শেষ। ওকে, দেন আমরা যাব ইফেক্ট। দেখেন আপনাদের এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, আমি একটু মার্ক করে দেখাই, এটাতে একটু ঝামেলা হয়, মাঝে মধ্যে চলে যাবে আসবে চলে যাবে, এটা হবে। দেখেন এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এটা আপনাদের অনেকের হয়তো নেই, তো এটা আপনারা কিভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য জাস্ট এখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট এটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করলে এখানে আপনাদের প্যানেলে ওপেন হয়ে যাবে। দেন এখানে আমরা ক্লিক করব সার্চ ভলিউম, এখানে ক্লিক করব, ক্লিক করে দেন আমরা এখান থেকে সার্চ দেব স্ট্রোক, STROKE, স্ট্রোক। দেন এখানে দেখেন এই যে চলে আসছে স্ট্রোক, আমাদের কিন্তু নিতে হবে এইটাই, অন্য কিছু নিলে হবে না। তো আমি এখান থেকে ডিরেক্ট স্ট্রোক এইটা টেনে চেপে টেনে নিয়ে এসে এটাতে ছেড়ে দিব। দেন আমাদের মোটামুটি ইফেক্টের কাজ শেষ। দেন দেখেন এখানে কিন্তু দেওয়া আছে মার্কস অন, আমি মার্কস অনে রেখে দিলাম। দেন আমাদের এখান থেকে দুইটা জিনিস লাগবে, এখানে একটু লক্ষ্য করেন, আমাদের দুইটা তিনটে এখানে জিনিস দেওয়া আছে, এখানে দেওয়া আছে কালার, কালারটা আই থিঙ্ক যে লাগবে না, কালারটা আমরা অটো কালার করে নিব। দেন এখান থেকে ব্রাশ সাইজ লাগবে সেকেন্ড যেটা। দেন ব্রাশ হ্যান্ডেলস এটা লাগবে, অপরচুনিটি আপাতত এখন লাগবে না। দেন লাগবে হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড, স্টার্ট অ্যান্ড এন্ড এই দুইটাই লাগবেই। দেন এখান থেকে লাগবে হচ্ছে প্রিন্ট স্টাইল, এই দুইটা। দেন আমরা এখান থেকে প্রিন্ট স্টাইল যেটা আছে এটাকে আমরা করে দিব অন টপ, এই যে একেবারে লাস্টেরটা করে দেখি, হ্যাঁ ইয়াস, এটা আমাদের মেবি লাগবে। এখান থেকে আমি ব্রাশ সাইজটা একটু বাড়াই, এখান থেকে আই থিঙ্ক 12, মানে এইটা ব্রাশ সাইজটা আপনাদের বাড়িয়ে দেখতে হবে। দেখেন আমি যদি এখান থেকে লাইক দ্যাট
2 এ নিয়ে যাই, দেখেন অ্যানিমেশনটা কেমন হবে, মানে আমাদের ডিজাইনটা দেখেন, এটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না, মানে ভাঙা ভাঙি দেখা যাচ্ছে। দেখেন এখানে অর্ধেক, এখানে অর্ধেক, মাঝখানে যে দাগগুলো এটা কিন্তু নেই। সেটা নিয়ে আসার জন্য আমাদের এটা বাড়িয়ে বাড়িয়ে দেখতে হবে। দেখেন এটা যদি আমি 12 এ রাখি, দেখেন ফুলফিল দেখা যাচ্ছে। এই যে দেখেন ফুলফিল দেখা যাচ্ছে, আই থিঙ্ক কিছু বাকি থাকছে না। তো আমি যা একটু বাড়াই, লাইক দ্যাট 20-এ নিয়ে যাই, অতিরিক্ত কিন্তু কিছু বাড়ছে না। তো আমাদের যত সম্ভব এটা কমিয়ে রাখতে হবে, তবে আমাদের এটা যেন কেটে না যায়, আমাদের অক্ষরগুলো যেটা আছে সেটা যেন কেটে না যায়। দেন আমি এখান থেকে 12-এ রাখি, আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে। আমি আর একটু কমিয়ে দেখি কমে কিনা। দেন 11, দেন 10-এ রাখি, 10-এ রাখলেও খুব একটা সমস্যা হচ্ছে না। দেন আমি এখান থেকে 10-এ রাখলাম। দেন আমাদের এখান থেকে লাগবে স্টার্ট অ্যান্ড এন্ড। তো আমি স্টার্ট অ্যান্ড এন্ডে চলে আসি। দেখেন আমাদের এন্ড দেওয়া আছে 100%। তো আমি এটাকে 0% করব, অ্যান্ড স্টার্টটা 0% রেখে দেবো, এন্ডটা 0% রেখে দিব। দেন আমি এখান থেকে স্টার্ট এইটার অ্যানিমেশন করব। দেন আমি এখান থেকে যদি আমাদের 3 অক্ষর, 3 অক্ষরের জন্য আমরা 3 সেকেন্ড তো দিব না, লাইক দ্যাট 2 সেকেন্ড মতো দিতে পারি, বা 1 সেকেন্ড, এমনটা আমি 2 সেকেন্ড অ্যানিমেশন করব। আপনাদের এখান থেকে বুঝবেন কোনটা। দেখেন এখানে দেওয়া আছে এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। তো আপনারা জাস্ট এখান থেকে এই যে সেকেন্ড গুলো আছে, সেকেন্ড গুলো কাউন্ট করে তারপরে বুঝবেন। আপনাদের বায়ার যারা আছে, বায়ার কিন্তু বলবে যে এটা আমাদের 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড অ্যানিমেশন লাগবে। সো আপনারা সে মতো অ্যানিমেশন গুলো দেখে নেবেন। আর বায়ার যখন আপনাদেরকে দিবে যে অ্যানিমেশনটা এতটুকু করতে হবে, তো আপনার অ্যানিমেশন ঠিক ততটুকু করবেন। দেন আমি এখান থেকে 1 রেখে, দেখেন আমি 2 ভাবে করতে পারি। এখান থেকে দেখেন ইফেক্ট দেওয়া আছে, ইফেক্ট থেকে স্ট্রোক, দেন স্ট্রোক থেকে আমি এটা প্যানেলটা একটু বড় করে নিলাম। দেন এখানে দেখেন, এখানে যেমন সেম দেওয়া আছে, এখানেও সেম দেওয়া আছে। আমাদের এই প্রিসেট গুলো সেমই দেওয়া আছে। তো আমরা মূলত নিচের প্যানেল থেকেও কাজ করতে পারি, দেন উপরের প্যানেল থেকেও কাজ করতে পারি। তো আমি প্রথমে নিচের প্যানেল থেকে কাজ করি। দেখেন আমাদের স্টার্ট অ্যান্ড এন্ড যেটা আছে, আমি এখান থেকে স্টার্টে রাখবো, এটা ওপেন করি। দেন এখান থেকে নেব 3, নিয়ে এখান থেকে এটা 100% করে দিব। দেখেন এখানে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমি যদি একটু জুম করি, দেখেন এখানে কিন্তু এই যে অতিরিক্ত যেটা দেখা যাচ্ছে, এই যে দাগ, এটা আমাদের অতিরিক্ত হয়ে গেছে, এটা এখন আসার কথা না। আমি এটা বাদ দেওয়ার জন্য কি করব, জাস্ট এখান থেকে 10 আছে, 10 থেকে আরো একটু কমিয়ে নিয়ে আসবো, দেন 9। ওকে, এটা আরো কমানো যাবে, 9 থেকে মাস্ট 8। ওকে, আমার এখান থেকে এটা কিন্তু আনভিজিট হয়ে যাচ্ছে। আমার এখান থেকে এটা টেনে একটু এই সাইডে নিয়ে আসতে হবে, লাইক দ্যাট, এমন। এটা জাস্ট আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেন এখান থেকে 8 থেকে আমি আরো একটু কমিয়ে নেই, দেন 5-এ রাখি। 5-এ রাখলে বেশি কমিয়ে যাচ্ছে। দেন আমি রাখি 7,
আই থিঙ্ক দিস ইজ বেটার। দেন আমরা এখান থেকে পুরোটা এভাবে রাখিয়ে দিলে আশা করি যে খুব একটা সমস্যা হবে না, কারণ এটা অ্যানিমেশনটা দ্রুত হবে। দেন এটা আমরা করতে পারি। তারপরে আমরা, এটা হচ্ছে আমাদের ওয়ান, মানে এটা পুরোটা একসাথে হবে। আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে। আমি এখান থেকে ফিট করে নেই, নিয়ে দেখি। ওকে, একটু জুম করে নেই, লাইক দ্যাট। এটা সিলেক্ট করে এটা মাঝখানে নিয়ে আসে, সরি এটা না, আমাদের এইটা মাঝখানে নিয়ে আসবো পিনটা। একটু জুম করে নেই, এটা বেশি আসছে কেন? দেন এখান থেকে ফিট করে আমরা এখান থেকে এস থেকে এটা একটু বড় করে নিব। 100 থেকে এটা দিব 12, বা এটা একটু বড় রাখতে পারি। ওকে, মাস্ট। আচ্ছা, এটা 100 রাখার কারণে এটা আই থিঙ্ক ঠিকঠাক লাগছে না, আমাদের সবকিছু কেটে গেছে। এটা আমি 100 রাখি, মানে এটা প্রথম থেকে না করলে সমস্যা হয়ে যায় লাস্টে গিয়ে। দেখেন এখন কিন্তু ঠিক আছে সবকিছু, কিন্তু আমি যদি এখান থেকে সিলেকশনটা বাড়িয়ে দেই তাহলে এটা কেটে যাচ্ছে। এটা আপনার সিলেকশন বাড়াতে পারেন পরবর্তীতে। ধরেন আমি এখান থেকে এটা রিকম্পোজ করে দেন এটা সিলেকশন বাড়ালে কোনো সমস্যা হবে না, কিন্তু এখন যদি আমি এটা সিলেকশন বাড়াই এটা কিন্তু সমস্যা করবে। দেন এখান থেকে আমি আবারও ইফেক্টের কাজগুলো করি। দেন আমাদের পূর্বের মতো যেভাবে আমি কি ফ্রেম থেকে এগুলো বাড়াই কমে নিয়েছিলাম, এটা সিলেক্ট করে দেন কি ফ্রেম থেকে ইজি, ইজি থেকে গ্রাফ। দেন আমি গ্রাফের কাজটা করব। গ্রাফের কাজটা করার জন্য আমি এখান থেকে জাস্ট এটা টেনে এই সাইডে নিয়ে আসবো, সামথিং লাইক দ্যাট। দেন এখান থেকে এইটা কিছুটা টেনে নিয়ে আসবো, তবে বেশি নিলে সমস্যা হবে, তবে পেছনেরটা আমাদের একটু বেশি টানা হয়ে গেছে, এটা আরো একটু ছোট করে নিব, নাহলে অ্যানিমেশনটা একেবারে সব শেষ হয়ে যাবে। দেন আমাদের অ্যানিমেশন কমপ্লিট। দেন আমাদের প্রিভিউ হওয়ার সময় একটু লোড নিবে, চাপে হবে, তারপরে ঠিক হয়ে যাবে। দেখেন আমাদের হ্যান্ড রাইটিং বা আমাদের সিগনেচার অ্যানিমেশন এটাকে বলা যায়, সিগনেচার অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট। দেখেন প্রথম দিকে একটু বেশি হয়, লাস্টের দিকে আমরা একটু স্লো করি, দেখেন এটা কিন্তু একটু স্লো হচ্ছে। অলমোস্ট আমাদের অ্যানিমেশন শেষ। দেন এইটার কাজ হলো এখন আমাদের রেন্ডার দেওয়া। আগের মতো আমি রেন্ডার দিব। তো রেন্ডার দেওয়ার জন্য আমাদের ফুল রেন্ডার তো নিব না, আমাদের জাস্ট মাস্কিং রেন্ডারটা নিব, যতটুকু আমাদের অ্যানিমেশন দরকার। তো আমাদের অ্যানিমেশন যতটুকু দরকার সেটুকু নেওয়ার জন্য আমাদের এই সাইড থেকে লেয়ারটা ছোট করে নিতে হবে। আপনি অ্যানিমেশন যেখান থেকে করেন বা যেখানে শেষ করেন সেটা মূল কথা না, যেখান থেকে শুরু করবেন সেখানে এটা রেখে দিব। দেন আমাদের রাইট সাইড থেকে এইটা টেনে আমাদের লাস্ট কি হবে এটা রেখে দিব। দেন ওকে। দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এম চাপতে পারি, অথবা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে অ্যাড টু রেন্ডার কিউ এটা ক্লিক করতে পারি। দেন ওকে। এখান থেকে আমাদের দেন এখান থেকে আমাদের আউটসাইড কোথায় রাখবো, মানে আমাদের আউটপুট অ্যানিমেশনটা। দেন আমাদের স্টুডেন্টের জন্য একটা নিউ ফাইল করা আছে ফর স্টুডেন্ট। আমাদের পূর্বের ভিডিওগুলো এখানে রাখছিলাম, তো আমি এখান থেকে একটা নিউ অ্যানিমেশনের নাম দেই। দেন হ্যান্ড রাইটিং, এইচ এ এন, সরি এইচ এ এন ডি, হ্যান্ড এ এন। দেন ওকে, সেভ। সেভে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে রেন্ডারে ক্লিক করতে পারবেন।
আগে কিন্তু পারবেন না। দেন আমি এখান থেকে ক্লিক করব রেন্ডারে। আমাদের অ্যানিমেশন কমপ্লিট। দেন আমি এখান থেকে আমাদের অ্যানিমেশনটা দেখি। আমি করছিলাম এই যে হ্যান্ড এন, এই নামটা দিছিলাম। দেন আমি এখান থেকে এটা ডবল ক্লিক করে ওপেন করি। দেখেন অ্যানিমেশনটা কিন্তু দারুণ একটা অ্যানিমেশন হয়েছে। প্রথমে একটু দ্রুত হবে, তারপর লাস্টের দিক থেকে কিন্তু আমরা একটা শেষ টান দেই, এটাকে বলা হয়, আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি লাইক দ্যাট। দেখেন একেবারে অ্যানিমেশনের এন্ডটাতে খেয়াল করেন, একেবারে শেষের দিকে কিন্তু একটু স্লো হয়ে যাচ্ছে, এটা আপনারা মোস্টলি খেয়াল করেন। বেশি করে লক্ষ্য করেন এনের দিকে। ওকে, আমাদের এটা অলমোস্ট 2 সেকেন্ডের একটা অ্যানিমেশন। ওকে, অ্যানিমেশনটা আপনারা করে নিজেদের নামও দিতে পারেন, বা আপনাদের যে কোনো নাম দিতে পারেন আর কি। দেন দিয়ে অ্যানিমেশনটা রেন্ডার দিবেন। রেন্ডার দিয়ে এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমার কাছে সেন্ড করবেন। দেন আমাদের আহ, এই ক্লাস ছিল এই পর্যন্ত কি। দেন আজকের ক্লাস এই পর্যন্ত কি ছিল, এবং আগামী ক্লাস থেকে আমরা আবারও এরপর থেকে শুরু করব, যেগুলো আজকে করলাম এর অ্যাডভান্সের কাজগুলো আগামী ক্লাসে করব।